আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন, আমার জন্য কি সত্যিই কেউ আছে? আমি কি কোনোদিন এমন একজন মানুষকে পাবো যে আমাকে আল্লাহর জন্য ভালোবাসবে? হয়তো আপনার বয়স বাড়ছে, চারপাশের সবাই বিয়ে করে ফেলছে, কেউ সুখী সংসার করছে, আর আপনি মনে মনে বলছেন, হে আল্লাহ, আমার জন্য কি কিছুই লেখা নেই? প্রিয় ভাই ও বোন, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন মানুষ, শুধু একজন, হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হওয়ার জন্য আল্লাহর কাছে আগেই নির্ধারিত। কিন্তু প্রশ্ন হলো, কেন এখনো তার সাথে আপনার দেখা হলো না? এটা কি দেরি, নাকি আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন? অনেক সময় আমরা ভাবি, আমার নসিব খারাপ, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ কখনো অন্যায় করেন না। তিনি যেটা দেরিতে দেন, সেটা প্রায় সবচেয়ে সুন্দর সময়ে দেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো একটি জিনিস অপছন্দ করছো, অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো একটি জিনিস পছন্দ করছো, অথচ সেটি তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারা। তাই আজকের ভিডিওতে আমরা এমন 5টি বিষয় জানব, যা একজন মুসলিমকে নিজের জীবনে গড়ে তুলতে হবে। এগুলো কোনো জাদুর নিয়ম নয়, বরং কোরআন সুন্নাহর আলোকে এমন আমল ও গুণ, যা একজন মুমিনকে আল্লাহর আরো নিকটবর্তী করে এবং তার জীবনে কল্যাণকর দরজা খুলে দেয়। তাই আজকের ভিডিওতে আমরা এমন 5টি বিষয় জানব, যা একজন মুসলিমকে নিজের জীবনে গড়ে তুলতে হবে। এগুলো কোনো জাদুর নিয়ম নয়, বরং কোরআন সুন্নাহর আলোকে এমন আমল ও গুণ, যা একজন মুমিনকে আল্লাহর আরো নিকটবর্তী করে এবং তার জীবনে কল্যাণের দরজা খুলে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটি অনেকেই বুঝতে পারেন না। প্রথম উপায়, আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি কি জানেন? আমরা আল্লাহর ওপর ভরসা করতে চাই, কিন্তু একই সঙ্গে সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা মনে করি, আমি যদি এখনই কিছু না করি, তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে। কিন্তু একজন মুমিনের পরিচয় কি? সে চেষ্টা করে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়। এটি হলো তাওয়াক্কুল। কোরআনে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। একটু চিন্তা করুন, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার রিজিক নির্ধারণ করছেন? যদি করেন, তাহলে জীবনসঙ্গীর ব্যাপারেও কেন অস্থির হয়ে পড়েন? যিনি আপনার রিজিক লিখেছেন, যিনি আপনার জন্মের আগেই আপনার জীবনের প্রতিটি অধ্যায় জানতেন, তিনি কি জানেন না আপনার জন্য কে সবচেয়ে উত্তম? অনেক সময় আমরা ভুল মানুষের জন্য কাঁদি, অথচ আল্লাহ আমাদের এমন একজনের জন্য প্রস্তুত করছেন, যাকে আমরা এখনো চিনি না। এই কারণেই দেরি মানেই অকল্যাণ নয়, অনেক সময় দেরি মানেই আল্লাহর পক্ষ থেকে আরো সুন্দর পরিকল্পনা। এই সময় একজন মুমিনের কাজ হলো নামাজ ঠিক রাখা, দোয়া করা, নিজেকে গোনা থেকে বাঁচানো এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। কারণ যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, তখন আপনার হৃদয় অস্থিরতা থেকে শান্তির দিকে এগিয়ে যায়। আর মনে রাখবেন, মানুষ আপনাকে হতাশ করতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। তাই আজ থেকেই নিজের হৃদয়কে বলুন, হে আল্লাহ, আমি চেষ্টা করব, কিন্তু আমার জন্য যা উত্তম সেটাই আপনি নির্ধারণ করুন। এই একটি দোয়াই আপনার জীবন বদলে দিতে পারে। দ্বিতীয় উপায়, নিজেকে এমন মানুষে পরিণত করুন, যাকে একজন নেককার মানুষ জীবনসঙ্গী হিসেবে চাইবে। প্রিয় ভাই ও বোন, একটি প্রশ্ন করি, আমরা সবাই একজন ভালো জীবনসঙ্গী চাই, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, আমি কি নিজেই একজন ভালো জীবনসঙ্গী হওয়ার জন্য প্রস্তুত? আমরা প্রায়ই বলি, আমি চাই আমার স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি চাই আমার স্ত্রী যেন দিনদার হয়, আমি চাই সে যেন আমাকে সম্মান করে, ভালোবাসে, বুঝতে পারে। কিন্তু কখনো কি ভেবেছি, আমিও কি এমন একজন মানুষ, যাকে দেখে একজন নেককার মানুষ নিশ্চিন্তে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাইবে? এখানেই অনেক মানুষ ভুল করে। আমরা মানুষ বদলাতে চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না। অথচ ইসলাম আমাদের প্রথমেই নিজের সংশোধনের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে।
এই আয়াত শুধু সমাজের জন্য নয়, আমাদের ব্যক্তিগত জীবনও গভীর শিক্ষা দেয়। আপনি যদি চান আল্লাহ আপনার জীবনে কল্যাণ আনুক, তাহলে আগে নিজেকে সেই কল্যাণ গ্রহণের উপযুক্ত করে তুলুন। একটু ভেবে দেখুন, যদি আজই আপনার নসিবের মানুষটি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি তার জন্য প্রস্তুত? আপনার চরিত্র, আপনার ভাষা, আপনার রাগ, আপনার গুণা থেকে বাঁচার চেষ্টা, এসব কি এমন অবস্থায় আছে যাতে একটি সুন্দর ইসলামিক পরিবার গড়া যায়? অনেকেই শুধু দোয়া করেন, হে আল্লাহ, আমাকে ভালো একজন জীবনসঙ্গী দিন। কিন্তু খুব কম মানুষ দোয়া করেন, হে আল্লাহ, আমাকে এমন মানুষ বানিয়ে দিন যে একজন ভালো জীবনসঙ্গী হওয়ার যোগ্য। এই দোয়াটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোন, যদি আপনি এখনো গীবত করেন, মিথ্যা বলেন, নামাজে অবহেলা করেন অথবা হারাম সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে আজ থেকে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিন। কারণ একজন নেককার মানুষ শুধু সুন্দর মুখ খোঁজে না, সে সুন্দর চরিত্র খোঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ বুখারী। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্যের আগে চরিত্রের গুরুত্ব শিখিয়েছেন। আজকের সমাজে অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ চরিত্রের চেয়ে বাহ্যিক বিষয়কে বেশি গুরুত্ব দেয়। কিন্তু যেই সংসারের ভিত্তি তাকওয়া, চরিত্র ও আল্লাহ ভীতি, সেই সংসারে বরকত থাকে। তাই আজ থেকেই একটি ছোট পরিকল্পনা করুন। প্রতিদিন কোরআন পড়ুন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন, মানুষের হক আদায় করুন, রাগ নিয়ন্ত্রণ করুন, ক্ষমা করতে শিখুন। কারণ এগুলো শুধু আপনাকে একজন ভালো মুসলিমই বানাবে না, বরং একজন ভালো স্বামী বা স্ত্রী হওয়ার জন্য প্রস্তুত করবে। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পরিবর্তন করেন, তাহলে এর প্রতিদান কখনোই বৃথা যাবে না। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন একজন মানুষকে প্রস্তুত করছেন যিনি আপনার এই পরিবর্তনের মূল্য বুঝবেন। তাই অপেক্ষার সময়টাকে কষ্টের সময় ভাববেন না, এটাকে প্রস্তুতির সময় ভাবুন। কারণ আল্লাহ যখন কাউকে কোনো বড় নিয়ামত দিতে চান, তার আগে তিনি তাকে সেই নিয়ামতের যোগ্য করে তোলেন। তৃতীয় উপায়, দোয়া, ইস্তিখারা এবং আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী চাওয়া। ভাই ও বোন, আরেকটা প্রশ্ন করি, আপনি কি কখনো গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আল্লাহর কাছে শুধু একটি বিষয় চেয়েছেন, হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন যে আমাকে আপনার আরো নিকটবর্তী করবে? আমরা চাকরি চাই, রিজিক চাই, সুস্থতা চাই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক মানুষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, জীবন সঙ্গীর জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে খুব কমই দোয়া করে। অথচ একজন ভালো জীবনসঙ্গী শুধু দুনিয়ার সুখের কারণ নয়, সে আখিরাতের সফলতারও সঙ্গী হতে পারে। তাই প্রথমেই মনে রাখুন, দোয়া হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। অর্থাৎ আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইছেন, তখন আপনি শুধু একটি প্রয়োজন জানাচ্ছেন না, আপনি আপনার রবের সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন। আর আল্লাহ তার বান্দার এই বিনয়কে খুব ভালোবাসেন। ভাবুন তো, যিনি ৭ আসমানের মালিক, যিনি আপনার হৃদয়ের প্রতিটি কথা জানেন, তিনি যদি আপনার জন্য সবচেয়ে উত্তম মানুষটি নির্বাচন করেন, তাহলে কি সেটি আপনার নিজের পছন্দের চেয়ে ভালো হবে না? অনেক সময় আমরা এমন কাউকে চাই যে আমাদের জন্য কল্যাণকর নয়, আবার অনেক সময় যাকে আমরা হারিয়ে ফেলি, পরে বুঝতে পারি সেটি ছিল আল্লাহর রহমত। তাই দোয়া করার সময় শুধু একটি মানুষকে নয়, আল্লাহর কাছে উত্তম সিদ্ধান্তই চান। বলুন, হে আল্লাহ, যদি এই বিষয়টি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে তা সহজ করে দিন। আর যদি এতে অকল্যাণ থাকে, তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করুন। এই শিক্ষা আমাদের ইস্তিখারের দোয়া থেকেও পাওয়া যায়। ইস্তিখারা মানে কোনো স্বপ্ন দেখা নয়, বরং আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্তের তাওফিক চাওয়া। অনেকেই মনে করেন ইস্তিখারা করলে অবশ্যই কোনো বিশেষ স্বপ্ন দেখতে হবে, কিন্তু সহিহ হাদিসে এমন শর্ত নেই। বরং আপনি ইস্তিখারার সালাত ও দোয়া করার পর আল্লাহর উপর ভরসা রেখে শরীয়ত সম্মত উপায়ে সিদ্ধান্ত নেবেন। প্রিয় ভাই ও বোন, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহাজ্জুদ। রাতের শেষ অংশে যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে, আপনি যদি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদেন, তাহলে সেই মুহূর্ত ঈমানকে বদলে দিতে পারে।
সহিহ হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তার বান্দাদের আহ্বান করেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী ও মুসলিম। কি অসাধারণ আহ্বান! হয়তো আজ আপনার চোখের পানি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। হয়তো মানুষ আপনার একাকিত্ব বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। তাই মানুষের দরজায় নয়, সবার আগে আল্লাহর দরজায় করা নাড়ুন। মনে রাখবেন, আল্লাহ যদি কোনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল নাও করেন, তবুও একজন মুমিন ক্ষতিগ্রস্ত হয় না। কারণ আল্লাহ হয়তো আরো উত্তম কিছু সংরক্ষণ করে রেখেছেন, অথবা এমন একটি সময়ে সেই দোয়ার ফল দেবেন যখন সেটি আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে। তাই দোয়া ছেড়ে দেবেন না। আজ থেকে প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে বলুন, হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন যে আমার ঈমান বৃদ্ধি করবে, আমার দুনিয়াকে শান্তিময় করবে এবং আখিরাতে আমার সঙ্গী হবে। আমিন। চতুর্থ উপায়, হারাম থেকে দূরে থাকুন, হালালকে সহজ করুন। আজকের এই অংশটি হয়তো অনেকের কাছে সবচেয়ে কঠিন লাগবে, কিন্তু বিশ্বাস করুন, এটি এমন একটি বিষয় যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে হারামকে খুব স্বাভাবিক করে দেখানো হয়। অবৈধ সম্পর্ক, ঘন্টার পর ঘন্টা চ্যাট, বিয়ের আগে আবেগের নামে সীমা লঙ্ঘন, এসবকে অনেকেই ভালোবাসা বলে। কিন্তু ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? ইসলাম শুধু ব্যভিচারকে নিষিদ্ধ করেনি, বরং সেই পথের কাছেও যেতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা। খেয়াল করুন, আল্লাহ বলেননি শুধু ব্যভিচার করো না, তিনি বলেছেন তার কাছেও যেও না। অর্থাৎ যে কাজগুলো মানুষকে ধীরে ধীরে হারামের দিকে নিয়ে যায়, সেগুলো থেকেও দূরে থাকতে হবে। প্রিয় ভাই ও বোন, একটু নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনার ফোনে কি এমন কিছু আছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে? এমন কোনো সম্পর্ক যা আপনি পরিবারের সামনে বলতে পারবেন না? এমন কোনো অভ্যাস যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই তওবার দিন। কারণ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, তিনি আন্তরিক তওবাকারী বান্দাকে ভালোবাসেন। অনেক মানুষ ভাবে এই সম্পর্কটাই আমার নসিব, কিন্তু আমরা জানি না, হয়তো আল্লাহ আমাদের জন্য আরো উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন। কখনো কখনো আমরা যেটাকে হারানো মনে করি, সেটাই আমাদের জন্য আল্লাহর রহমত হয়। তাই কোনো হারাম সম্পর্ক ছেড়ে দিলে মনে করবেন না আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন, বরং বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য হালাল ও উত্তম কিছু সংরক্ষণ করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো হারাম কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। এই শিক্ষা মুসলিমের জীবনে ত্যাগ, তাকওয়া ও আল্লাহর উপর ভরসার গুরুত্ব বোঝায়। তাই যদি আপনি সত্যিই একজন নেককার জীবনসঙ্গী চান, তাহলে নিজেও হালাল জীবন বেছে নিন। নামাজকে গুরুত্ব দিন, চোখের হেফাজত করুন, ভাষার হেফাজত করুন, হৃদয়ের হেফাজত করুন। কারণ একজন পবিত্র হৃদয় আল্লাহর রহমত গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত। মনে রাখবেন, আসল ভালোবাসা সেই ভালোবাসা যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। যে সম্পর্ক আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, গুনাহের দিকে ঠেলে দেয়, মিথ্যা বলতে বাধ্য করে, সেটি ভালোবাসা নয়, সেটি একটি পরীক্ষা। আর একজন মুমিনের সফলতা হলো সে পরীক্ষায় আল্লাহর সন্তুষ্টিকে নিজের আবেগের উপর প্রাধান্য দেওয়া। পঞ্চম উপায়, সবর করুন এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকুন। শেষ পয়েন্টটি হয়তো সবচেয়ে সহজ শোনায়, কিন্তু বাস্তবে এটি সবচেয়ে কঠিন, আর সেটি হলো সবর। আজকের যুগে আমরা সবকিছুই খুব দ্রুত চাই। মেসেজ পাঠালাম, সঙ্গে সঙ্গে উত্তর চাই, দোয়া করলাম, পরদিনই ফলাফল চাই। কিন্তু আল্লাহ আমাদের শেখান, প্রতিটি জিনিসের একটি নির্ধারিত সময় আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা। একটু ভেবে দেখুন, একটি বীজ মাটিতে রোপণ করার সঙ্গে সঙ্গে কি ফল পাওয়া যায়? যায় না। আগে শিকড় গজায়, তারপর গাছ বড় হয়, তারপর একদিন ফল আসে। মানুষের জীবনও ঠিক তেমনি। আল্লাহ অনেক সময় মানুষকে প্রস্তুত করেন, তারপর নিয়ামত দান করেন। হয়তো আজ আপনি অপেক্ষা করছেন, কিন্তু এই অপেক্ষার মধ্যেই আল্লাহ আপনার ঈমান, ধৈর্য ও চরিত্রকে গড়ে তুলছেন। অনেকেই বলেন, আমার বিয়ে হচ্ছে না,
নিশ্চয়ই আল্লাহ আমাকে ভুলে গেছেন। না ভাই, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। যিনি আপনার হৃদয়ের প্রতিটি দীর্ঘশ্বাস জানেন, তিনি আপনার অপেক্ষার প্রতিটি মুহূর্ত জানেন। তাই অন্যের জীবন দেখে নিজেকে ছোট ভাববেন না। কারো বিয়ে হয়ে গেছে বলে সে আপনার চেয়ে বেশি সফল এমন নয়। প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা, সময়ও আলাদা, রিজিকও আলাদা, নসিবও আলাদা। আপনার জন্য যা লিখে রাখা হয়েছে তা অন্য কারো কাছে চলে যাবে না। আর যা আপনার জন্য লেখা হয়নি, সারা পৃথিবীর চেষ্টা করলেও তা আপনার হবে না। তাই নিজের রবের ওপর ভরসা রাখুন। নামাজ ছাড়বেন না, দোয়া ছাড়বেন না, আশা ছাড়বেন না। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? যদি আপনি চান আল্লাহ আপনার জীবনে কল্যাণ দান করুন, তাহলে প্রথমত আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করুন। দ্বিতীয়ত নিজেকে একজন নেককার মানুষ হিসেবে গড়ে তুলুন। তৃতীয়ত নিয়মিত দোয়া করুন এবং প্রয়োজনে ইস্তিখারা করুন। চতুর্থত হারাম থেকে দূরে থাকুন এবং হালালকে আঁকড়ে ধরুন। পঞ্চমত সবর করুন এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার চেয়েও বড় বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হন, তাহলে তিনি আপনার জন্য এমন কল্যাণের দরজা খুলে দিতে পারেন যা আপনি কল্পনাও করেননি। শেষ করার আগে আমি আপনার কাছে একটি অনুরোধ করব। যদি আপনি আল্লাহর কাছে একজন নেককার জীবনসঙ্গীর জন্য দোয়া করে থাকেন, তাহলে কমেন্টে শুধু লিখুন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞানভিত্তিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন, নেককার জীবনসঙ্গী দান করুন এবং আমাদের ঈমানের উপর অটল রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।